বিরাট তার বাড়ির এরিয়া। আজকাল না গাড়িওয়ালায় গাড়ি বেছে, তার এখানে থাকতো ঘোড়া, দৌড়ের ঘোড়া, সৈনিকদের ঘোড়া। খামার ছিল, বিক্রি করতো আস্তবলখানা, যেখানে ঘোড়া থাকতো। তো হাজি সাহেবকে আইনা ঢুকাইয়া আস্তবলখানা ঘোড়া যেখানে থাকে এখানে ঢুকাইয়া দিয়া তালা বাইরেছে। আর এখানে ব্রিটিশ তালাশ করতে আসবে না, আসেও যদি খবর দিব। সেই গোয়েন্দা এমন বেতনে দিল্লি খবর পৌঁছে গেছে, তারা তো লাল কিল্লা দখল করে বসে গেছে। এ খানের বাড়িতে হাজি ইমদাদুল্লাহ আছেন, এই তো আসল, ওনারা ধরো। কিন্তু খান সাহেব চিন্তাও করতে পারে নাই যে আমার এখানে ব্রিটিশ হামলা দিবে। খুব ভক্ত, রোজ যোগাযোগ আছে, যা চায় তাই দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ঘোরা দেয়। এইসব প্রস্তুত গোয়েন্দারা রিপোর্ট দিচ্ছে এখানে আসে, আইসে বলে আপনারা কেন? উনি চিন্তাও করতে পারে, বলে তোমার কেন ভালো ভালো ঘোড়া আছে, তো আমাদের তো ঘোড়ার দরকার, এই জন্য কয়েকটা ঘোড়া নেব, নেন যেটা পছন্দ। আসলে ঘোড়ার জন্য আইসে না। কোন কামরায় থাকেন, কোন রুমে থাকেন, হাজি সাহেব রহমতুল্লাহ আলী সেইটি সব বলে দিছে। সেইটি হয়তো কিরকম, লম্বা কুর্তা, টুপি, মুড়ি, ফিসা বইয়া সেই ডিগ্রি করছে। খান সাহেবের এখানে থাকছে, সব খবর হয়ে গেছে। সেইটি তো এরকমই থাকে। কোন পাগলের দেশ ধরবে, মানুষ মনে করবে পাগল, আর হে সব রিপোর্ট করতেছে। কোন রুমে থাকেন, কিভাবে থাকেন, সব সেইটি বলে দিছে। কিন্তু এরা প্রথমে রুমে যায় নাই, কয় ঘোরা তোলা, সব দেখতেছে। খান সাহেব এখনো বুঝে নাই, যাইতে যাইতে ওই রুম পর্যন্ত গেছে যেখানে হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাহিরে তালা দিয়ে আটকে রাখছে, ভিতরে মানুষ জানার কথা। কিন্তু যখন ইংরেজরা আসে, পুলিশ তার বাহিনী ধরবার জন্য, উনি খবর পাইয়ে তাড়াতাড়ি তালা মারছে। আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওযুর পানি দিয়েছে। আর হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি সাহেব ইমদাদুল্লাহ মুহাজির রহমতুল্লাহ আলাইহি ওযু করিয়া নামাজে লাগিয়ে গেছেন। ওযুর পানি লোটা, এদিকে নামাজের মুসাল্লা দিয়া বাইরে তালা মারিয়েছে। যেই রুমের সামনে দিয়ে দাঁড়াইছে যে খোলো, এটা তালা মারা বাইরে দিয়া। এখন যদি উনি বলেন এখানে কিছু নাই, তো আরো সন্দেহ করবো, তাহলে তারে মারবে আগে গুলি দিয়া। এখন তো উনার আত্মা কি করে, আমি আজ যাবে জায়গা দিয়া এখন আমার হাতে হুজুর মারা দেব, ওনার তো কিয়ামত। কিন্তু তালা খুলতে বাধ্য। যখন তালা খুলছে, বিসমিল্লাহ, কোন মানুষ টানুষ কিচ্ছু নাই, ওযুর বদনা লোটা, পানি পড়ে আছে, নামাজের মুসাল্লা আছে, মানুষ নাই। সে কি কইল, সাথে সাথে হুড় করে দিল্লির দিকে ঘুরা মারছে তারা জায়গা। খান সাহেব বলেন আপনারা এত কষ্ট করে আলেন, চা পানি নাস্তা, আমার অপ্যায়ন, মেহমানদারি। তারা ভাবছে সেটি ভুল করছে, সারাদিন কষ্ট করে কিচ্ছুই খাইল না, চলে গেল। খান সাহেবের ভিতরে আইল, আমি তো এলাম হুজুরে, ওযুর পানি দিয়ে এলাম, নামাজের মুসাল্লা গেল কই। আবার আইসা বিসমিল্লাহ করে তালা খুলছে, দেখেন হাজি সাহেব নামাজই আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই বুজুর্গ ছিলেন, আপনারা সূরা ইয়াসিনের মধ্যে বসেন, প্রথম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরপরে আছে যে আমি তোমার আগে পিছে প্রাচীর খাড়া করে দিছি, সাবধান, এরা তোমাকে দেখবেই না। এই জন্য আবু জাহেল অনেক সময় যাইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দেখার পরে কাবার সামনে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করবে, সামনে যে আবার দৌড়াইয়া ফিরত আইতো। মুগীরা বলতো, গেলা নবীকে আঘাত করার জন্য আবার ফিরে আইলা কেন? কই সামনে যেহেতু কিছুই দেখি না। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। খান সাহেব দেখলেন নিরাপদ না। হাজী সাহেব রহমতুল্লাহ বললে আমাকে বর্ডার পাস করতে হবে, খালি হাত, একা একা, ইরান হইয়া, আফগানিস্তান হইয়া, রাশিয়া হইয়া, কেমনে কেমনে কোন রাস্তা দিয়া হাজী সাহেব রহমতুল্লাহ মক্কা পর্যন্ত পৌঁছিয়া গেছেন। মহাজিরে মক্কি এই জন্য বলে, হিজরত করে মক্কাতে আসেন, এই জন্যই মহাজিরে মক্কি বলে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবর যেখানে, এর পাশেই হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির কবর।
মাদ্রাসায় সৌলতিয়া, সৌলতুন্নেসা, হিন্দুস্তানের বড় নবাব, উনি একটা মাদ্রাসা করছিল। তো এখানে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থাকতেন সৌলতিয়া মাদ্রাসা। থানভী রহমতুল্লাহ আলাইহি 6 মাস পর্যন্ত এখানে হাজি সাহেবের খেদমতে রয়েছেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহ মারকাদাহু, তার বাবা যখন হিজরত করে আইলেন তো হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন হাজি সাহেব মক্কাতে আছে, ওনার সঙ্গে দেখা করি। হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহ মারকাদাহু গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মুরিদ খালিদ। ধরো গঙ্গোহী রশিদ আহমদ অ্যারেস্ট, একজনের বিরুদ্ধে ওয়ারেন্ট, জেলে আছেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ। এই সময় দেওবন্দ মাদ্রাসা হয় নাই, হযরত মাহমুদুল হাসান এই সময় ছাত্র হিসাবে গণ্য হয় নাই। অস্ত্র মামলা, আসেন না তুমি যেখানে পাও ধরো, ফটো সহকারে অ্যাডভার্টাইজ, চতুর্দিকে অন্য অন্য এক খুঁজছে। মাত্র 3 দিন পর্যন্ত তিনি গোপন ছিলেন, আত্মগোপন যাকে বলে। কয়দিন? 3 দিন পরে ময়দানে বেরিয়ে গেছে। যুদ্ধ শেষ, ব্রিটিশ তালাশ করে, এরা লড়াই করেছে, অনেক ইংরেজ অফিসারকে তারা হত্যা করছে, লড়াই হয়েছে। ধরো 3 দিন পরে ময়দানে বাইরে। মুরিদরা কয়, ভক্তরা আছে, কই যাইবেন আপনি? কেউ কে বাঁচাইবার জন্য আমাদের দেশে আছে ওই যে খের, কি বলেন আপনারা, ধানের করিয়া থয় না থুপ দিয়া, ওইগুলার ভিতরে লুকাইয়া মানুষ আলেমদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করতো, কিন্তু এরপরেও টের পাইলে খেরের মধ্যে আগুন লাগাই দিত। জানবাসের কোন পথ নাই। কাসিম নানদুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর সুন্নত হইল 3 দিন পর্যন্ত আত্মগোপন করছিলেন গারে সুর। আমি মরতে পারি, নবীর সুন্নত ছাড়তে পারি না।